নবাব সরফরাজ খাঁ। নবাব সরফরাজ খাঁ ছিলেন বাংলার তৃতীয় স্বাধীন নবাব। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের ছেলে, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর নাতি, এবং বাংলার দ্বিতীয় স্বাধীন নবাব সুজাউদ্দৌলার পুত্র। নবাব সরফরাজ খাঁর নির্মিত বিরাজমান স্থাপত্যটি হল ফৌতি মসজিদ। যে স্থাপত্যটির নির্মাণ সমাপ্ত হওয়ার আগেই বাংলার তৃতীয় স্বাধীন নবাবকে ষড়যন্ত্রের কারণে 40 বছর বয়সে পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়েছিল। এটিই হলো সেই ফৌতি মসজিদ। কিন্তু আপনারা যদি সেই ষড়যন্ত্রের কথা শুনেন তাহলে আপনাদের বিন্দুমাত্র আফসোস হবে না। সরফরাজ খাঁর জন্ম হয়েছিল 1700 সালে। 1725 সালে মুর্শিদ কুলি খাঁ বাংলার সিংহাসন ছেড়ে দেন এবং নবাব পদের জন্য নাতি সরফরাজ খাঁকে মনোনীত করেন। কিন্তু সরফরাজ খাঁর পিতা সুজাউদ্দৌলা দিল্লির সহায়তায় নবাব হওয়ার চেষ্টা করলে সরফরাজ খাঁ বিদ্রোহ করেন এবং মাতা আজিমুন্নিসা বেগমের কথায় সরফরাজ খাঁ বিদ্রোহ বন্ধ করেন। পরবর্তীকালে 1739 সালে সরফরাজ খাঁর পিতা সুজাউদ্দৌলার মৃত্যুর পর সরফরাজ খাঁ বাংলার নবাব পদে নিযুক্ত হন এবং সরফরাজ খাঁর প্রধানমন্ত্রী ছিলেন আলীবর্দী খাঁর বড় ভাই অর্থাৎ দাদা হাজী আহমদ দেওয়ান, অর্থাৎ হিসাবরক্ষক বা অর্থমন্ত্রী ছিলেন আলম চাঁদ, এবং ধনাঢ্য অর্থাৎ ব্যাংকের মালিক, যার কাছ থেকে নবাব টাকা পয়সা সুদে নিতেন বা নবাবের টাকা ছাপাতেন, সেই ধনাঢ্য ছিলেন ফতে চাঁদ। আর ওই সময় সরফরাজ খাঁর অধীনে থাকা উড়িষ্যার শাসক ছিলেন আলীবর্দী খাঁ। কিন্তু সরফরাজ খাঁ নবাব হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পিতার মতোই রাজপ্রাসাদের হারেমে সময় কাটাতেন। হারেমে অর্থাৎ যেখানে মদ্যপানের সঙ্গে সঙ্গে নাচ গান দেখার ব্যবস্থা ছিল। সরফরাজ খাঁর চরিত্র ভালো ছিল না। তিনি সুন্দরী স্ত্রীলোকেদের প্রতি খুবই আসক্ত হতেন এবং তাকে লাভ করার জন্য সকল প্রকার কৌশল ও শক্তি প্রয়োগ করতেন। এইরূপ শোনা যায় যে তিনি একবার এক পরমা সুন্দরী রমণীর রূপলাবণ্যের কথা শুনেছিলেন। শুধু শুনেছিলেন। ওই সুন্দরীকে চেহেল সেতুন রাজপ্রাসাদে ডেকে পাঠান এবং বলপূর্বক মুখদর্শন করেছিলেন। এতে ওই মহিলাটি অপমানিত বোধ করেছিলেন এবং ওই পরমা সুন্দরী মেয়েটি আত্মহত্যা করেন। ওই পরমা সুন্দরী ছিলেন সরফরাজ খাঁর একজন বিশ্বস্ত উজি আতাউল্লাহ খাঁর ভাইয়ের মেয়ে। এইভাবে চরিত্রহীন নবাব রাজকার্য না চালিয়ে হারেমে বেশিরভাগ সময় কাটানোর জন্য বেশিরভাগ রাজকর্মচারীরা নবাবের বিরুদ্ধে চলে যায়। কিন্তু দিল্লির সম্রাট মোহাম্মদ শাহের বিনা অনুমতিতে সরফরাজকে নবাব পদ থেকে সরাতেও পারবে না, কারণ এতদিন আগের নবাবরা সময় মতো দিল্লির সম্রাটকে বাংলা থেকে খাজনা পাঠিয়েছেন। কিন্তু গোঁদের ওপরে বিস্ফোরা হয়ে দাঁড়ায় নাদির শাহের ভারত আক্রমণ। নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন 1739 সালে এবং দিল্লি দখল করার ফলে দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ পালিয়ে যান। এরপর খাজনার জন্য নাদির শাহ সরফরাজের কাছে সৈন্য পাঠায়। সরফরাজ খাঁ নাদির শাহের সৈন্যের বিরুদ্ধে না গিয়ে খাজনা প্রদান করেন। পরবর্তীকালে নাদির শাহ ইরানে ফিরে গেলে পুনরায় সম্রাট পদে বসেন মোহাম্মদ শাহ এবং সরফরাজ খাঁকে খাজনা প্রদানের কথা বললে সরফরাজ খাঁ উত্তরে বলে পাঠান বছরে একবার খাজনা প্রদান করার কথা তিনি তা প্রদান করেছেন। এই সুযোগে 3 শক্তি, 1 প্রধানমন্ত্রী হাজী আহমদ, 2 দেওয়ান আলম চাঁদ এবং 3 ধনাঢ্য জগৎ শেঠ নামে পরিচিত ফতে চাঁদ দিল্লির সম্রাটের সঙ্গে গোপনে কথা বলেন যে সম্রাটকে খাজনা দেওয়ার ব্যবস্থা করে দেবেন, পরিবর্তে বাংলার নবাব পরিবর্তনের ফরমান জারি করতে হবে। নাদির শাহের লুটপাতে
দিল্লির রাজকোষ ফাঁকা। অর্থ চাই সম্রাটের, তাই সম্রাট রাজি হলেন, কিন্তু সৈন্য পাঠাবেন না, কারণ এমনটা হলে অন্যান্য নবাবরা সম্রাটের বিরুদ্ধে চলে যাবে। প্রধানমন্ত্রী হাজী আহমদ, দেওয়ান আলম চাঁদ ও ধনাঢ্য ফতে চাঁদের কাছে সৈন্য নেই যে সরফরাজকে আক্রমণ করা যায়। ঠিক হলো। হাজী আহমেদের ভাই আলিবর্দী খাঁ, যিনি সরফরাজের অধীনে থাকা উড়িষ্যার শাসক, তিনি সৈন্য নিয়ে মুর্শিদাবাদ আক্রমণ করবেন। আর সেই আক্রমণে 1740 সালে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁ পরাজিত এবং নিহত হন। সরফরাজ খাঁ আমোদপ্রিয় নবাব ছিলেন, কিন্তু অত্যাচারী ছিলেন না। তবে সুন্দরী রমণীদের প্রতি তাঁর প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল। সরফরাজ খাঁর নির্মিত এই ফৌতি মসজিদটি অসম্পূর্ণ থেকে গেছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থাপত্যের গম্বুজগুলি তৈরি করা হয়নি। তার আগেই তিনি নিহত হন। যেহেতু এটি সরফরাজ খাঁর কৃতিত্বের নমুনা, তাই পরবর্তী কোনো নবাব এটির নির্মাণ কাজ সমাপ্ত করেন। বন্ধুরা, পরবর্তী ভিডিও আসতে চলেছে বাংলার চতুর্থ স্বাধীন নবাব আলিবর্দী খাঁর ওপর এবং তাঁর সমাধি খোশবাগের ভিডিও। ওই ভিডিও আপলোডিংয়ের নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ম্যাগনিফিসেন্ট ভিডিও।